আসসালামু আলাইকুম বন্ধুরা, কেমন আছেন আপনারা? আশা করি আল্লাহর রহমতে অনেক অনেক ভালো আছেন। চলে আসলাম আপনাদের মাঝে নতুন আরেকটি ভিডিও নিয়ে। আজকে আমি ট্রাস্ট ওয়ার্ল্ড নিয়ে কিছু কথা বলবো। আজকের এই ভিডিওটা তাদের জন্য খুবই গুরুত্বপূর্ণ যারা ট্রাস্ট ওয়ার্ল্ডে ইনভেস্ট করেছেন, ট্রাস্ট ওয়ার্ল্ডে কাজ করতেছেন, তাদের জন্য খুবই গুরুত্বপূর্ণ। যারা ট্রাস্ট ওয়ার্ল্ডে কাজ করেন তাদের কাছে আমার স্পেশাল রিকোয়েস্ট এবং হাত জোর করে বলতেছি, আজকের ভিডিওটা আপনারা নন স্কিপে দেখবেন। আপনারা স্কিপ করবেন না, ফার্স্ট থেকে একেবারে লাস্ট পর্যন্ত দেখেন। অনেক তো টাকা লস দিয়েছেন, অনেক সময় লস দিয়েছেন, একটু সময় লস দিয়ে এই ভিডিওটা সম্পূর্ণ দেখেন। দেখার পরে আপনারা কমেন্ট বক্সে জানাবেন আপনাদের মতামত। আপনারা জানেন গত 20 তারিখ ট্রাস্ট ওয়ার্ল্ডের উইথড্র চালু ছিল। সেই উইথড্র যদি কেউ দিতে চাইতো তাহলে তাদের যে শর্তগুলি আছে সেই শর্তগুলি যদি কেউ পূরণ করতে পারে তাহলেই উইথড্র দিতে পারবে। ট্রাস্ট ওয়ার্ল্ড কোম্পানির কাছে একটা প্রশ্ন রেখে যেতে চাই। আশা করব ট্রাস্ট ওয়ার্ল্ড ম্যানেজমেন্টে যদি কেউ এই ভিডিওটা দেখে থাকে তাহলে অবশ্যই আমার প্রশ্নের উত্তরটা দেবে। এখন আপনারা যেই শর্তগুলি দিয়েছেন যে কোনো প্যাকেজ থেকে কেউ যদি টাকা উইথড্র করতে চায় তাহলে অবশ্যই তাকে রেফার করতে হবে। এখন আমার প্রশ্ন হচ্ছে, যারা রেফার করতে পারবে না, যে কোনো ইনভেস্ট সাইটে বেশিরভাগ লোকই থাকে যারা রেফার করতে পারবে না, কিন্তু তারা নিজের টাকা ইনভেস্ট করে ইনকাম করতে চাচ্ছে, এই জন্যই তারা এই ইনভেস্ট সাইটগুলিতে আসে। সো এখন আমার ক্ষেত্র একই, আমি কিন্তু আর রেফার করতে পারবো না। আমি টাকা ইনভেস্ট করেছি, এখন চিন্তা করে ইনভেস্ট করেছি যে আমি ইনভেস্ট করেছি, এখন শুধু ইনকাম করব আর টাকা উঠাবো। এখন একটা পর্যায়ে এসে আপনারা যে শর্ত দিয়েছেন এই শর্ত আমার পক্ষে কোনো মতেই পূরণ করা সম্ভব না। এখন আমার প্রশ্ন হচ্ছে যে আমার কি দোষ? এখন আমি তো রেফার করতে পারবো না, আমি শুধু ইনকাম করতে পারতেছি। সো আমার ক্ষেত্রে আমি কিভাবে এই টাকাটা উঠাবো? এবং আমার মতন যারা রেফার করতে পারবে না, টাকা ইনকাম করতেছে, এখন তারা কিভাবে টাকাটা উঠাবে? আপনারা যে শর্তটা দিয়েছেন এই শর্তটা তো আপনারা গ্রাহকের চিন্তা করে দেননি। যদি গ্রাহকের চিন্তা করে দিতেন তাহলে অবশ্যই আপনারা আরেকটু চিন্তা করতেন। এখন আপনাদের কাছে আমি উত্তরটা চাচ্ছি যে আমরা এখন কি করব। আমি খুবই নম্র এবং ভদ্রভাবে ট্রাস্ট ওয়ার্ল্ড কোম্পানিকে জিজ্ঞাসা করতেছি এবং আমি প্রশ্নের উত্তরটা যাচ্ছি। যারা রেফার করতে পারবে না, আমি 100% কনফার্ম আপনাদের নিজেদের ঘোষণা অনুযায়ী যে 50,000 গ্রাহক আছে তার মধ্যে 48,000 গ্রাহকই কোনো রেফার করতে পারবে না। সো এই 48,000 গ্রাহক যদি রেফার না করতে পারে তাহলে তারা যে ইনকাম করতেছে সেই টাকাটা তারা কিভাবে উঠাবে, কিভাবে কি করবে? আপনারা একটা সঠিক সমাধান অতি দ্রুত দেওয়ার জন্য আপনাদের কাছে অনুরোধ করতেছি। ট্রাস্ট ওয়ার্ল্ড কোম্পানিকে আরেকটা প্রশ্ন করতে চাই, আপনারা যে নিয়ম এনেছেন এই নিয়ম অনুযায়ী আমাকে আরেকটা রেফার করতে হবে। হয় আমি আমার নিজের টাকা এখানে ইনভেস্ট করে আরেকটা আইডি খুলতে হবে, তা না হলে আমার ফ্রেন্ড কিংবা আমার পরিচিত কিংবা অপরিচিত কাউকে এখানে ঢুকাইতে হবে। এখন আমি ট্রাস্ট ওয়ার্ল্ড কোম্পানি ম্যানেজমেন্টকে জিজ্ঞাসা করতে চাই, আমি যদি আমার বন্ধুকে কিংবা আমার প্রতিবেশীকে কিংবা আমি চিনি না এরকম লোককে গিয়ে বলি যে ভাই এই কোম্পানিটা ভালো, এই কোম্পানিটা এই সেই, আপনারা এখানে আইডি খুলেন, আইডি খোলার পরে 10,000 টাকার একটা আইডি খুলেন, খোলার পরে আপনি কাজ করতে পারবেন। কিন্তু আপনি যখন উইথড্র দিতে যাবেন আবার আরেকটা 10,000 টাকার আইডি খুলে এই আইডি থেকে আপনি উইথড্র দিতে হবে। সো সেই লোকটা কি এইখানে ইনভেস্ট করবে? কিংবা আমি ট্রাস্ট ওয়ার্ল্ড ম্যানেজমেন্টে যারা চাকরি করে তাদেরকে আমি বলতেছি, আমি আপনাদেরকে বলবো আমার আইডির আন্ডারে 10,000 টাকা ইনভেস্ট করেন, আপনারা তো ইনকাম করতে পারবেন, আপনারা শিওর আপনারা এখানে ইনকাম করতে পারবেন। আপনারা আমার আইডির আন্ডারে 10,000 টাকা ইনভেস্ট করেন, ইনভেস্ট করলে আমি টাকা উঠাইতে পারবো এবং আপনারা এখানে ইনকাম করে আবার 10,000 টাকা একটা আইডি ওপেন করে এখান থেকে উইথড্র দিবেন। আপনারা কি মানবেন? এটা কি মানার মতন? কেউ কি মানবে? এইভাবে বলে
এভাবে বলে কি কাউকে আইডি এখানে খোলানো যাবে? কেউ কি নিজের টাকা এখানে ইনভেস্ট করে এত কষ্ট করতে চাইবে যে আমি আরেকজন রেফার করব, এরপরে এখান থেকে টাকা উঠাইতে পারবো? এটা কি কেউ মেনে নিবে? আপনারা কি এই জিনিসটা চিন্তা করেন নাই? ট্রাস্ট ওয়ার্ল্ড কোম্পানিকে বলবো, আপনারা আমার ভিডিও ডিসক্রিপশনের নিচে যান, আমার কমেন্টসগুলি, আমার ভিউয়ার্স এবং সাবস্ক্রাইবারদের কমেন্টসগুলি দেখেন। যারা ট্রাস্ট ওয়ার্ল্ডে কাজ করে তারা কি ধরনের কমেন্টস করতেছে, তারা কি ধরনের কষ্টে আছে। এবং আমার হোয়াটসঅ্যাপে এমন অনেক আরেকজন আছে যিনি তার পড়াশোনার টাকা সে পড়াশোনা করবে পুরো বছর, পড়াশোনার টাকাটা ট্রাস্ট ওয়ার্ল্ড কোম্পানিতে ইনভেস্ট করেছে, যে মাসে মাসে যে টাকাটা আসবে সেটা পড়ার কাজে লাগাবে। এখন সেই লোকটা কি করবে? সেই লোকটা তো আর রেফার করতে পারবে না, এখন টাকাও উঠাইতে পারতেছে না, তার পড়ার ব্যাঘাত হচ্ছে। এখন সে আমাকে ডাইরেক্ট বলেছে যে ভাই আমি শেষ, ট্রাস্ট ওয়ার্ল্ড যদি এরকম করে আমি শেষ। এখন একটা লোক যখন পিঠ দেয়ালে থেকে যাবে তখন তো সেই লোকটা যে কোনো একটা সিদ্ধান্ত নিতে বাধ্য হবে। আশা করব আপনারা এটা নিয়ে চিন্তা করবেন। আর যদি এটা নিয়ে চিন্তা না করেন, বেশিরভাগ গ্রাহকরাই কিন্তু টাকা উঠাইতে পারতেছে না। এখন তারা কিন্তু অনেক কষ্টের টাকা ইনভেস্ট করেছে। আমি হয়তো এখানে 20,000 টাকা ইনভেস্ট করেছি, আমি একটা জব করি, আমার হয়তো এত সমস্যা হবে না, কিন্তু আমার হালাল টাকা, তারপরও আমার অনেক ক্ষতি হবে। কিন্তু যারা ঋণ করে, মার কাছ থেকে নিয়ে, বাবার কাছ থেকে নিয়ে, বন্ধুর কাছ থেকে নিয়ে, এর কাছ থেকে নিয়ে, তার কাছ থেকে নিয়ে আপনাদের কোম্পানিতে ইনভেস্ট করেছে যে মাসে মাসে কিছু টাকা আসবে এবং তাদেরকে সেই টাকাটা ফেরত দিয়ে দিবে। এখন তারা কি করবে? তারা তো টাকা উঠাইতে পারতেছে না। হ্যাঁ, এখন তারা টাকাটা কিভাবে ফেরত দিবে? তারা তো অনেক মুশকিলে পড়ে গেছে। এখন আপনাদেরকে বুঝাইতে পারতাম, যদি আপনারা এই গ্রাহকরা এখন যে সিচুয়েশনে পড়ছে, আপনারা যদি সেই সিচুয়েশনে পড়তেন তাহলে অবশ্যই বুঝতেন যে এই গ্রাহকরা যারা টাকা উঠাইতে পারতেছে না তাদের কতটুকু কষ্ট হচ্ছে, কতটুকু রাগ হচ্ছে। এখন গতকালকে আমাকে এক গ্রাহক আমার হোয়াটসঅ্যাপে ভয়েস দিয়েছে এবং কল দিয়েছে যে ভাই, আমি ট্রাস্ট ওয়ার্ল্ড কোম্পানি হেল্পলাইনে ফোন দিয়েছিলাম, তাদের সাথে আমি কথা বলেছি, কথা বলার মাঝে কিছু কথা কাটাকাটি হয়েছে, কিছু কথা এদিক সেদিক হয়েছে, সেজন্য আমার আইডিটা ব্লক করে দিয়েছে। ট্রাস্ট ওয়ার্ল্ড ম্যানেজমেন্টকে বলবো, আপনারা কি একটু চিন্তা করেন না? যারা এখানে টাকা ইনভেস্ট করেছে তাদের তো অনেক কষ্টের টাকা ইনভেস্ট করেছে, এখন তারা টাকা উঠাইতে পারতেছে না, তাদের মনের মধ্যে তো একটু রাগ থাকবেই। সো তাদের মনের মধ্যে রাগ আছে, সেজন্য আপনাদেরকে কিছু বলতেছে যাতে আপনারা একটু সমাধানে আসেন, যাতে তারা তাদের আসল টাকাটা উঠাইতে পারে। এখন আপনারা যদি কেউ একটু উল্টাপাল্টা কথা বলে তাদের আইডিটা আপনারা ব্লক করে দেন। কেন ভাই এই কাজটা আপনারা কেন করেন? তাদের তো মনে কষ্ট হচ্ছে, তাদের তো অনেক কষ্ট, কারণ হচ্ছে তারা কিন্তু অনেক কষ্টের টাকা এখানে ইনভেস্ট করেছে। সো আপনাদেরকে হাত জোর করে বলতেছি, ট্রাস্ট ওয়ার্ল্ড ম্যানেজমেন্টকে বলতেছি, আপনারা একটু চিন্তা করেন। এই যে নিয়ম কানুনটা নিয়ে আসছেন, এটা কোনো মতেই হয় না। আমি আপনাদের ফেসবুক পেজ এই 2 দিন পর্যালোচনা করে দেখেছি, আমি কয়টা পোস্ট দেখেছি যে শর্ত পূরণ করে উইথড্র দিয়েছে। আমি একটা পোস্ট দেখেছি, একজন লোক সে পোস্ট করেছে যে সে একটা আইডি খুলেছে এবং 2400 টাকা সে উইথড্র করেছে। এখন যিনি এই কাজটা করেছে তাকে আমি প্রশ্ন করব, আপনার 8টা আইডি আছে, 8টা আইডির টাকা একটা আইডিতে এনে আপনি 5,000 10,000 টাকার একটা প্যাকেজ খুলে 2400 টাকা উঠাইলেন, তাহলে আপনার লাভটা হলো কি? আপনার তো আরও 7,000 টাকা ইনভেস্ট হয়ে গেল। এখন যেই 10,000 টাকা ইনভেস্ট আগে করেছেন, এই 10,000 টাকা এইভাবে যদি উঠাইতে চান তাহলে কত বছর লাগবে? একটা আইডির মেয়াদ থাকে কয়দিন? এইভাবে কিভাবে একটা লোক টাকাগুলি উঠাইতে পারবে? কেউ উঠাইতে পারবে না টাকাগুলি। প্লিজ ট্রাস্ট ওয়ার্ল্ড ম্যানেজমেন্টকে বলবো, আপনারা অনেক বিচক্ষণ লোক, অনেক শিক্ষিত লোক, আপনাদেরকে সম্মান রেখেই বলতেছি, প্লিজ আপনারা
এই জিনিসটা চিন্তা করেন। প্লিজ আপনাদেরকে এই জিনিসটা চিন্তা করতে হবে। তা না হলে যদি গ্রাহকরা চিন্তা করে যে আপনাদের নামে মামলা করবে, আপনাদের নামে কোনো একটা সিদ্ধান্ত নিবে, তখন তো একটা জিনিস দেখা গেছে হয়তো আপনাদেরও ভালো হবে না, তাদেরও ভালো হবে না। এখানে আমি টাকা ইনভেস্ট করেছি 15,000 বা 20,000, হয়তো আমি একটা চাকরি করি, আমি দেশের বাইরে থাকি, আমার এতটা সমস্যা হবে না, কিন্তু এটা আমার হালাল টাকা চলে গেলে, লস হয়ে গেলে এটা আমার অনেক কষ্ট লাগবে। এখন যারা আমার মতন জব করে না, স্টুডেন্ট, বেকার, তারা বাবার কাছ থেকে মার কাছ থেকে ধার করে কর্জ করে ইনভেস্ট করেছে, আত্মীয় স্বজনের কাছ থেকে এনে ইনভেস্ট করেছে, তাদের কথাটা একটু চিন্তা করেন, তাদের অবস্থাটা এখন কি, কারণ তারা কত মাস ধরে টাকা উঠাইতে পারতেছে না। সো প্লিজ ট্রাস্ট ওয়ার্ল্ড কোম্পানিকে বলবো আপনারা 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 একটু চিন্তা করেন। তা না হলে ট্রাস্ট ওয়ার্ল্ড কোম্পানি যারা গ্রাহক আছে তারা অনেক কষ্ট হয়ে যাবে। আর একটা লোকের যখন অনেক কষ্ট হয়ে যায়, পিঠ দেয়ালে ঠেকে যায়, তখন কিন্তু তারা অনেক কিছু করার সিদ্ধান্ত নিতে পারে। এখন সেই সিদ্ধান্তে তাদের ভালো হবে না খারাপ হবে সেটা কিন্তু তারা চিন্তা করে না, কারণ তারা চিন্তা করবে আমাদের টাকা তো গেছেই। কারণ এইটা টাকা যাওয়ার মতনই, কারণ আমি যখন রেফার করতে পারবো না, আমি তো এখানে টাকা উঠাইতে পারবো না। আমি যখন রেফার করতে পারবো না, আমি টাকা উঠাইতে পারবো না, সো আমার টাকাটা তো চলেই গেল। আমি যতদিন পর্যন্ত রেফার না করতে পারবো ততদিন পর্যন্ত এইখান থেকে আমি টাকা উঠাইতে পারতেছি না। সো আপনাদেরকে হাত জোর করে বলবো আপনারা আপনারা চিন্তা করেন আবার। সো আজকের ভিডিওটা এই পর্যন্তই। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ।